iOS 18.1 অ্যাপলের বেশ বড় একটি আপডেট এবং ইতিমধ্যে অনেক ইউজারই রয়েছেন এই ভার্সনের ডিভাইস আপডেট করে নিয়েছেন। আপডেট করার পর বিভিন্ন ধরনের ফিচার ব্যবহার করছেন। বাট এমন অনেক ফিচার রয়েছে যেগুলোর বিষয়ে আমরা অনেকেই জানি না। আজকের এই ভিডিওতে এমনই কিছু ফিচার, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব যেগুলো আপনাদের জন্য অনেক ইউজফুল হবে। এট ফার্স্ট আপনি যদি সেটিংস থেকে আপনার অ্যাপল আইডি অপশনে যান, এখানে দেখেন একটি অপশন রয়েছে সাইন ইন অ্যান্ড সিকিউরিটি। এই যে অপশনটি রয়েছে আপনি দ্বিতীয়ত যেটা রয়েছে সাইন ইন অ্যান্ড সিকিউরিটি, আপনি যদি এখানে যান তাহলে এখানে নতুন ফিচার দেখতে পাবেন, সেটা হচ্ছে অ্যাড ইমেল অর ফোন নাম্বার। আপনার যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিতে অবশ্যই অ্যাপেল থেকে বিভিন্ন ধরনের মেসেজ যায়, যেগুলোর কারণে আপনি হয়তো অনেক সময় বিরক্ত বোধ হন বা আপনি চাচ্ছেন যে সেই মেলগুলো আলাদা আরেকটি ইমেলে যাক বা ফোন নাম্বারে যাক। চাইলে আপনি সেটা এখান থেকে অ্যাড করতে পারবেন এবং এখানে আপনার যে প্রাইমারি ইমেল সেটা আপনি সেট করতে পারবেন। আপনার অ্যাপেল আইডি তো রয়েছে, বাট অ্যাপেল আইডির আন্ডারে চাইলে আপনি অন্য আরো ইমেল এড করতে পারবেন, যে ইমেইলে আপনি বিভিন্ন ধরনের মেসেজ রিসিভ করার পাশাপাশি সেটাকে প্রাইমারি ইমেল হিসাবে আপনি এখান থেকে সেট করতে পারবেন এবং এই নতুন এই ফিচারটা আপনি iOS 18.1 থেকে আপনার আইফোনে দেখতে পাবেন। অ্যাপল iOS 18.1 এ নতুন একটি ফোকাস মোড এড করেছে। আপনি যদি ফোকাস অপশনে যান তাহলে এখানে নতুন একটি অপশন দেখতে পারবেন, রিডিউস ইন্টারমিশন। এই যে অপশনটি আপনি চাইলে এখন মানে আপনার ডিভাইস যদি অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্ট করে তাহলেই কিন্তু আপনি এই ফোকাস মোড দেখতে পাবেন এবং এখান থেকে আপনি নতুন আরেকটি ফোকাস এড করে আপনার ডিভাইসে আপনি ব্যবহার করতে পারবেন। এরপরে একটি সেটিংস নিয়ে কথা বলবো। এজন্য আপনার ফোনের সেটিংস অ্যাপ থেকে এখান থেকে চলে যেতে হবে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে। আপনি একটু নিচের দিকে যাবেন এবং এখানে একটু নিচের দিকে আসলে একটি অপশন রয়েছে অ্যাপল ইন্টেলিজেন্ট রিপোর্ট। আপনি যদি এই অ্যাপল ইন্টেলিজেন্ট রিপোর্ট অন করেন মানে ক্লিক করেন তাহলে এখানে ফেস আইডি দিতে হবে। এরপর দেখেন এখানে রিপোর্ট ডিউরেশন অপশন রয়েছে, আপনার ১৫ মিনিট রয়েছে, ৭ দিন রয়েছে এবং অফ অপশন রয়েছে। আপনি যে অ্যাপল ইন্টেলিজেন্স কি ব্যবহার করছেন সেটার একটা রিপোর্ট আপনি এখান থেকে দেখতে পারবেন। মানে এক্সপোর্ট অ্যাক্টিভিটিতে ক্লিক করে আপনার সেই রিপোর্টটাকে আপনার ফাইলে সেভ করতে পারবেন অথবা আপনি চাইলে সেটাকে ডাউনলোড করতে পারবেন এবং এরপর আপনি সেটা দেখতে পাবেন আপনার রিপোর্টে কি বিষয় রয়েছে। এখান থেকে যে রিপোর্ট ডিউরেশন অপশনটাকে আপনি ৭ দিনও করতে পারেন, ১৫ দিনও করতে পারেন, চাইলে আপনি অফ করতে পারেন এবং অফ করলে এখানে ওকেতে ক্লিক করলে সেটা অফ হয়ে যাবে এবং এখানে লিখা আসে দেখেন স্টপ রেকর্ডিং অ্যাপল ইন্টেলিজেন্ট অ্যাক্টিভিটি। মানে আপনি কি যে অ্যাপেলের ইন্টেলিজেন্ট যে অ্যাক্টিভিটি হচ্ছে আপনার ফোনে রেকর্ড হচ্ছে, যে আপনি কি করছেন অ্যাপল ইন্টেলিজেন্ট দিয়ে সেটা কি আপনি অফ করতে চান কিনা? যদি অফ করতে চান তাহলে ওকেতে ক্লিক করবেন, না হলে ক্যানসেল এ ক্লিক করে দিবেন। কারণ আপনি এখান থেকে রিপোর্টটা দেখতে পাবেন এবং সেটা আপনি কি করছেন তাও কিন্তু রেকর্ড হচ্ছে। প্রতিটা iOS আপডেট করার পর কমবেশি আমরা সবাই কিন্তু ব্যাটারি হেলথ নিয়ে চিন্তিত থাকি। বাট ব্যাটারি লাইফ ভালো পাওয়ার জন্য আপনি এই ব্যাটারি অপশন থেকে চার্জিং অপশনে আসার পর এখান থেকে চার্জ লিমিট আপনি সেট করে নিতে পারেন। এটা অনেকের জন্য অনেক ইউজফুল এবং এই ক্ষেত্রে আপনি 80% বা 90% চার্জ করতে পারেন, যাতে করে 80% বা 90% চার্জ কমপ্লিট হওয়ার পর আপনার ডিভাইসে চার্জ না অফ হয়ে যায়। তাই এখান থেকে চার্জিং লিমিট সেট করে নিলে আপনার জন্য সুবিধা হবে এবং এই যে ফিচারটা এটা আপনি iPhone 15 সিরিজের সকল ডিভাইস এবং iPhone 16 সিরিজের সকল ডিভাইসে দেখতে পাবেন। এর আগের যে সকল মডেল রয়েছে সেগুলোতে যদি আপনি ব্যবহার করতে চান তাহলে শর্টকাট ব্যবহার করে আপনি সেটা করতে পারেন এবং কিভাবে সেই কাজটা করতে হয় সেই বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও রয়েছে। আপনি চাইলে শর্টকাট নিয়ে তৈরি করা ভিডিওর যে প্লেলিস্ট রয়েছে সেখানে গিয়ে সেই ভিডিওটি দেখে আপনি চাইলে আপনার পুরাতন যে সকল ডিভাইস রয়েছে সেই ডিভাইসেও কিন্তু চার্জিং লিমিট সেট করতে পারবেন। এরপরে যে বিষয়টা শেয়ার করছি সেটা হচ্ছে কিবোর্ড রিলেটেড। আপনি সেটিংস থেকে জেনারেল থেকে একটু নিচের দিকে গেলে এখানে কিবোর্ড অপশন রয়েছে। আপনি যদি কিবোর্ড অপশনে যান তাহলে এখানে অনেক অপশন রয়েছে। এর ভিতরে একটা হচ্ছে শো ম্যাথ রেজাল্ট। এটা টগলটা অন করে দিবেন। যদি অফ করা থাকে অবশ্যই অন করে নিবেন। এটার কাজ হচ্ছে আমরা যখন কিবোর্ডে কোনো ধরনের ক্যালকুলেটর হিসেব করতে চাই, ম্যাথের হিসেব করতে চাই সেটা খুব সহজেই করা যাবে। এজন্য আলাদা আপনাকে ক্যালকুলেটর অ্যাপেও যেতে হবে না। কিভাবে চলুন দেখাচ্ছি। যেমন এখানে আমি এই এই ১২ লিখলাম, প্লাস লিখলাম। এরপরে এখানে ৩৪ লিখে দিলাম, ইকুয়ালি ক্লিক করে দিলাম। রেজাল্ট কত আসছে সেটা কিন্তু নিচের দিকে দেখেন কিবোর্ডে শো হইতেছে। এই বিষয়টাই যে আপনার কিবোর্ডে এই বিষয়টা চান কিনা, দেখতে চান কিনা এখানে টাইপ করে দিলাম সাথে কিন্তু রেজাল্ট শো হয়ে গেল। যে যদি আপনি এরকমটা চান যে আপনার কিবোর্ডে এরকম রেজাল্ট শো হোক তাহলে অবশ্যই এর জন্য আপনাকে এই সেটিংটা অন করতে হবে
এবং এই সেটিংটা অন করার পরেই কিন্তু আপনি এই ম্যাথ রেজাল্ট আপনার কিবোর্ড অপশন থেকে দেখতে পাবেন। আমরা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় আমাদের বিভিন্ন ধরনের পোস্ট করি, বিভিন্ন টাইপের লিখা লিখি। বাট এরকম অনেকেই রয়েছেন যাদের লিখতে একটু কষ্ট হয়, লেখাগুলো ছোট দেখায় বিধায় আমরা অনেক সময় বুঝতে পারি না। এবং এই ক্ষেত্রে শুধু যে আপনার Facebook বলেন বা যেকোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ বলেন বা আপনি কাউকে মেসেজ করবেন, টাইপ করবেন সে বিষয়টাও যদি আপনি বড় করে দেখতে চান একটু, তার জন্য সেটিংস থেকে অ্যাক্সেসিবিলিটি অপশনে যাবেন, এরপর নিচের দিকে যাবেন। এখানে একটি অপশন রয়েছে কিবোর্ড অ্যান্ড টাইপিং, এখানে যাবেন। এখানে সবার উপরে দেখেন হোভার টেক্সট নামে একটি অপশন রয়েছে। এটা যদি অফ করা থাকে এটা অন করবেন। এটা অন করার পর এটার কাজটা কি চলুন সেটা চেক করি। ধরেন আপনি কাউকে কোনো কিছু লিখবেন, সেটা মেসেজ হোক বা যেকোনো সোশ্যাল মিডিয়া অ্যাপেই হোক, সেই লেখাটাকে আপনি ইচ্ছে করলে একটু বড় করে দেখতে পারবেন, যার কারণে এটা অন করা। যেমন এখানে যদি আমি কোনো কিছু লিখি, দেখেন এখানে কিন্তু একটা আলাদা একটা বোর্ড বা পপআপ মেনু চলে আসছে। এই পপআপের উপরে আপনি যা লিখছেন, সেটা কিন্তু স্পষ্ট হিসেবে এবং বড়, বড় হিসেবে দেখতে পাচ্ছেন। নরমালি অনেক সময় সাদার ভিতরে লেখাগুলো অনেকের বুঝতে সমস্যা হয়। বাট এখানে ব্ল্যাকের উপরে লেখাগুলো হয় অনেকের জন্য এটা সুবিধা হয়। আর এটার জন্য আপনি যে ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন। এখানে যে ফন্টের সাইজগুলো রয়েছে, এই সাইজগুলো আপনি চাইলে একটু বড় করতে পারেন এবং বড় করে চেঞ্জ করার পর আপনি যখন আবার টাইপ করবেন, তখন দেখা যাবে সেই লেখাগুলো আরো বড় হয়েছে। বিশেষ করে যাদের চোখে একটু প্রবলেম রয়েছে, ছোট জিনিস দেখতে প্রবলেম হয়, তাদের কিন্তু এই ফিচারটা ব্যবহার করলে তাদের জন্য এটা অনেক উপকৃত একটি ফিচার হবে বলে আমার মনে হচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন অ্যাপে আমাদের সাইন ইন করতে হয়। সেই ক্ষেত্রে বিভিন্ন অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এইজন্য সেটিংস থেকে জেনারেল থেকে এখানে অটোফিল অ্যান্ড পাসওয়ার্ড অপশনে আসলে এটা অবশ্যই অন করে দিবেন এবং নিচের দিকে দেখেন একটা অপশন রয়েছে ডিলিট আফটার ইউজ। এটার কাজ হচ্ছে যে বিভিন্ন অ্যাপে বা বিভিন্ন সময় আমরা যেসব অ্যাপে লগইন করি ফোন নাম্বার দিয়ে, সেই ক্ষেত্রে আমাদের ফোনে একটা ওটিপি কোড আসে। সেই কোডটা যাতে অটোমেটিক্যালি নিয়ে নেয় এবং নেওয়ার পর সেই মেসেজটা যাতে ডিলিট হয়ে যায়, এবং এই কাজটা করার জন্যই ডিলিট আফটার ইউজ যে ফিচারটা রয়েছে এই টগলটা অন করে রাখবেন। যাতে করে কোথাও যদি আপনার ওটিপি ব্যবহার করতে হয়, ওটিপি অটোমেটিক্যালি নিয়ে নেয়, এটা আমরা সবাই জানি। এরপর যাতে অটোমেটিক্যালি সেই মেসেজটি ডিলিট হয়ে যায়। কারণ ওটিপি আপনার প্রায় ১ মিনিট কাজ করে। এখন এই ১ মিনিটের ভিতরে আপনি দেওয়ার পর কেউ যদি আপনার অবর্তমানে সেম কাজটাই, সেম ওটিপিটাই ব্যবহার করে আপনার এই আইডি ব্যবহার করার জন্য, সেক্ষেত্রে হয়তো সে সাকসেস লগইন হয়ে যাবে। এক্ষেত্রে আপনার আইডিয়াটা রিস্কের ভিতরে পড়ে এবং এর জন্যই কিন্তু আপনি এই যে ডিলিট আফটার ইউজ সুবিধাটা নিতে পারেন, যাতে করে ওটিপি আসার সাথে, সাথে আপনি ব্যবহার করার পর এটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। iOS 18.1 এ বেশ চমৎকার একটি ফিচার নিয়ে আসছে অ্যাপল উইজেট অপশনে। নরমালি আমরা উইজেটের কালার দেখতে পাই। বাট এখন আপনার যে ওয়ালপেপার রয়েছে, যে অ্যাপ কালার রয়েছে, সেই অনুযায়ী আপনি চাইলে কিন্তু আপনার উইজেটগুলো ব্যবহার করতে পারবেন। এটা ইনবিল্ট অপশন থেকে আপনি যদি এখান থেকে কোনো কালার সেট করতে চান, ঠিক সেম কালারেই কিন্তু আপনার উইজেটগুলো সেট হয়ে যাবে এবং এই বিষয়টা বেশ চমৎকার লাগে যে কোনো কালার ব্যতিক্রম থাকে না। আপনি যেই কালার ব্যবহার করতে চাচ্ছেন, একবারে আপনার ওয়ালপেপার, আপনার অ্যাপ, আপনার উইজেট সহ সবকিছুই কিন্তু যা আছে এভরিথিং সেম কালার হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা বেশ চমৎকার। কাস্টমাইজ করে আপনার iPhone ব্যবহার করার ক্ষেত্রে এই ফিচারটা অনেক ইউজফুল হবে বলে আমার মনে হয়। ইতিমধ্যে আমরা কমবেশি সকলেই জানি iOS 18.1 এ Apple Intelligent একটি ফিচার হচ্ছে ক্লিন আপ। বাট আমরা জানি, দেখেছি যে ক্লিন আপ ফিচারটা ব্যবহার করতে হলে এটাকে মুছতে হয়। বাট আপনি চাইলে এভাবে সার্কেল করেও কিন্তু খুব সহজে এখান থেকে অবজেক্ট রিমুভ করতে পারবেন। এটা তো গেল বড় একটি সাবজেক্টের ক্ষেত্রে। যদি একটু ছোট, ছোট সাবজেক্টের বিষয়গুলো আমরা দেখি, যেমন এখানে ছোট একটা সাবজেক্ট, একটা মানুষ দাঁড়িয়ে আছে, এটা রিমুভ করব। সেইম ভাবে এডিট অপশনে গিয়ে ক্লিন আপে ক্লিক করার পর একটা সার্কেল তৈরি করে দিলাম। অটোমেটিক্যালি দেখেন এখান থেকে সেটা ডিটেক্ট করে নিচ্ছে এবং সেই অবজেক্টটি রিমুভ হয়ে যাচ্ছে। অ্যাপেলের যে বর্তমান যে ক্লিন আপ এআই, এটা বেশ চমৎকার এবং খুবই নিখুঁতভাবে কাজ করে। আমি আবারও একটি দেখাচ্ছি, দেখেন খুব পারফেক্টলি এটা কিন্তু কাজ করছে। আমি কিন্তু এখানে অবজেক্টটা আর সিলেক্ট করে দেই নাই। আমি জাস্ট আ সার্কেল তৈরি করে দিয়েছি এবং সেই সার্কেলের ভিতরে যা ছিল সেটাই কিন্তু রিমুভ হয়ে গেছে। আমি আরো একটা দেখাবো যাতে করে আপনি খুব ইজিলি বুঝতে পারেন, যাতে আপনার বুঝতে সুবিধা হয় যে অ্যাকচুয়ালি এটা কিভাবে কাজ করে। যেমন এই ছবিটা নিচ্ছি, এখানে অনেকগুলো অবজেক্ট রয়েছে। আমি দেখেন এখানে সার্কেল দিয়ে দিলাম, এগুলো রিমুভ হয়ে গেল। আরো একটা দিচ্ছি যাতে করে আপনারা সহজেই বুঝতে পারেন। এই যে বাচ্চাটা, এটাকে একটা সার্কেল দিয়ে দিলাম, রিমুভ হয়ে গেল। তো টোটালি আপনি চাইলে এভাবে সার্কেল করেও কিন্তু আপনার যে অবজেক্টগুলো রয়েছে সেগুলো আপনি এখান থেকে মুছতে পারবেন
এবং অ্যাপেলের এই ফিচারটা বেশ চমৎকারলি কাজ করে। আমরা আমাদের আইফোনের কন্ট্রোল সেন্টার এডিট করার জন্য iOS 18 এ প্রচুর ফিচার দেখতে পাই, প্রচুর কন্ট্রোল দেখতে পাই এবং এটাকে কাস্টমাইজ করে ব্যবহার করি। বাট আপনি চাইলে যেকোনো মুহূর্তে সেটিংস অপশনে গিয়ে এখান থেকে কন্ট্রোল সেন্টারে গিয়ে রিসেট কন্ট্রোল সেন্টারে ক্লিক করলে আপনার যে কন্ট্রোল সেন্টারটা রয়েছে সেটা একবার ডিফল্ট পর্যায়ে চলে আসবে। নরমালি একেবারে নতুন আইফোন বা রিসেট করার পর যেরকমটা থাকে সেম ভাবে। তো আপনার যদি প্রয়োজন হয় যে কখনো আপনার যেগুলো এলোমেলো হয়ে গেছে বা আপনি চাচ্ছেন একেবারে নতুন কালে যেরকমটা থাকে ঐরকমটা করতে, তাহলে সেটিংস থেকে কন্ট্রোল সেন্টারে গিয়ে আপনার কন্ট্রোল সেন্টারটা রিসেট করে নিতে পারবেন। iOS 18.1 এ অ্যাপ স্টোরে বেশ চমৎকার একটি ফিচার অ্যাপল নিয়ে আসছে। এখন থেকে আপনি অ্যাপ স্টোরে যেকোনো কিছুই লিখে সার্চ করতে পারেন। আগে নরমালি কোনো একটা অ্যাপের নাম লিখার পর সেই অ্যাপটি সার্চ করা যেত। বাট এখন আপনি চাইলে, যেমন আমি এখানে লিখছি 3D গেমস। এখন 3D গেমস লিখলে 3D গেমস টাইপের যত গেমস অ্যাপ আছে সবগুলো এখন শো হবে। কিন্তু আগে শো হইতো যে কোনো গেমসের নামের সাথে 3D লিখা থাকলে ওই নামগুলোই শো হতো। যেমন আমি এখন এখানে টাইপ করছি ভিডিও ডাউনলোড। ভিডিও ডাউনলোড যদি আমি টাইপ করি, সেই ক্ষেত্রে আগে হইতো যে ভিডিও ডাউনলোড নামে কোনো অ্যাপ থাকলে সেগুলো শো হইতো, যেসব ভিডিও অ্যাপের সাথে ভিডিও বা ডাউনলোড নাম। বাট এখন এই যে আপনি যেটা নিয়ে সার্চ করলাম, দেখতে পাচ্ছেন ভিডিও ডাউনলোড। এখন যেসব অ্যাপে এই কাজগুলো করা যায়, সেই সকল অ্যাপগুলো কিন্তু এখন এখানে শো হচ্ছে। তো এখন আপনি যেকোনো কিছু লিখে মানে কোনো একটা মানে এই যেকোনো আপনার হচ্ছে অ্যাপের নাম না টাইপ করতে পারলেও আপনি সেই অ্যাপটি কি নিয়ে কাজ করে সেই বিষয়টা যদি আপনি লিখতে পারেন, তাহলেও কিন্তু আপনি সেই অ্যাপটি খুঁজে পাবেন খুব সহজে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আমরা বিভিন্ন ধরনের ছবি শেয়ার করি। সেই ক্ষেত্রে অনেক সময় পার্সোনাল ছবি শেয়ার করি এবং সেই ক্ষেত্রে আমরা অনেক সময় অনেকের ফেস হাইড করে রাখি। বাট এই কাজটা কিন্তু আপনি Apple Intelligence এর যে ক্লিন আপ ফিচার রয়েছে সেটা দিয়েও করতে পারেন। খুব ইজিলি ক্লিন আপে ক্লিক করে আপনি চাইলে মুখের উপর এভাবে ব্লার করে দিতে পারেন এবং এরপর সেই ছবিটা আপনি খুব ইজিলি কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারেন। খুব ইজিলি দেখাচ্ছি, জাস্ট এডিটে ক্লিক করার পর ক্লিন আপে ক্লিক করার পর ফেসের উপর একটু মার্ক করে দিবেন। সাথে সাথেই দেখতে পাবেন সেটা একটু হাইড হয়ে গেছে, ব্লার হয়ে গেছে এবং অস্পষ্ট হয়ে গেছে। এভাবে চাইলে আপনি খুব সহজে কোনো পার্সোনাল ছবি যদি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে চান, তাহলে কিন্তু এভাবে আপনি এই ফটোসের যে ক্লিন ফিচার রয়েছে, সেই ফিচারটির মাধ্যমে আপনি এই কাজটা করতে পারেন। iOS 18.1 এ অ্যাপল টক টু সিরির পাশাপাশি টাইপ 2 সিরি নিয়ে আসছে এবং এই ক্ষেত্রে জাস্ট নিচের দিকে আপনি এখানে ডাবল প্রেস করলেই কিন্তু এখানে টাইপ 2 সিরি চলে আসছে এবং এরপর আপনি এখানে সিরির মাধ্যমে খুব সহজেই কিন্তু এখান থেকে টাইপ করে ইজিলি আপনি যেকোনো কিছুর সমাধান নিতে পারেন। সেই সাথে আপনি সিরিকে নরমালি যেভাবে ব্যবহার করেন, টাইপ করে আপনি ঠিক সেম কাজটাই করাতে পারবেন। তো এই ক্ষেত্রে এটা ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে সেটিংস থেকে Apple Intelligence Siri অপশনে আসতে হবে। এরপর টক অ্যান্ড টাইপ টু সিরি অপশন থেকে নিচের দিকে টাইপ টু সিরি যে ফিচারটা রয়েছে বা যে টগলটা রয়েছে এটা অবশ্যই অন করতে হবে। এটা যদি অন করা হয়, তাহলেই কিন্তু আপনি এই নিচের দিকে যখন ডাবল প্রেস করবেন তখন আপনি এই যে টাইপ টু সিরির ফিচারটা পাবেন। অন্যথায় যদি আপনার এখানে এই টগলটা অফ থাকে, তাহলে কিন্তু এই টাইপ টু সিরির যে ফিচার রয়েছে সেটা কিন্তু এনাবল হবে না এবং এখানে হাজার প্রেস করলেও কিন্তু সিরি ওপেন হবে না। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিও। আশা করব আজকের এই ভিডিওতে শেয়ার করা iOS 18.1 বিষয়ক এই সকল ফিচার বলেন, সেটিংস বলেন বা টিপস অ্যান্ড ট্রিকস বলেন, সবগুলোই আপনাদের জন্য অনেক ইউজফুল হবে। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। এছাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন এবং আপনার পরিচিত বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যারা অলরেডি আইফোন ব্যবহার করছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।